আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিদেশ সবাই যেতে চায়। সবার ভাগ্যে বিদেশ হয় না। প্রবাসে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ঢাকামুখী হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এজেন্সির দ্বারা দ্বারা ঘোরে। আসলে আদৌ চেনে না যে এটা কোনটা সঠিক কোনটা ভুয়া এজেন্সি। আবারই কিছু লোক আছে এলাকার দালালকে বিশ্বাস করে বেশি। এখন যে এলাকার লোকের সাথে কাজ করতেছে সে জীবনে ভিসা প্রসেসিং সম্পর্কে জানে না। সে বিদেশ সম্পর্কে জানে না সে আপনাকে কি হেল্প করবে। অতএব বিদেশ সংক্রান্ত যদি সঠিক পরামর্শ চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একদম এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য জরুরি। যদি এই ভিডিওটা মিস করেন আপনি হয়তোবা আপনার জীবন থেকে 2 লাখ টাকা মার হয়ে যেতে পারে। আবার আপনার জীবন মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আবার আপনার এমনও হইতে পারে যে আপনার আহ পরিবারও শেষ হয়ে যেতে পারে। কারণ কি, এরকম ঘটনা দেখছি আমি। 2 লক্ষ টাকার জন্য সুদে করে এনে এমন একটা পরিস্থিতি হয়েছে, ঘর বাড়ি ছেড়ে পরিবার একদিকে, নিজে আর একদিকে। তার মানে সবই ছন্নছাড়া হয়ে গেছে। এই জন্য অতএব ভাই, সবাইকে বলবো বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য, সঠিক জিনিস জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেন। চলুন শুরু করা যাক। আমরা দীর্ঘদিন ধরে আপনাদের ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য দিয়ে আসছি। যারা বিদেশ যেতে ইচ্ছুক আছেন, যদি সিদ্ধান্ত নেন আজকেই আপনি বিদেশ গমন করবেন, আপনি পরিবার নিয়ে ভালো থাকতে চান, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে চান, আপনার সন্তানকে ভালো রাখতে চান, যারা বিদেশ গমন করতে চাচ্ছেন বা বিদেশ গমন করবেন, যারা চিন্তা করছেন 2026 সালে এসে যে ভাই আমি আরো 2 মাস পরে চিন্তা করব বিদেশ যাব কিনা। মানে আপনি নিয়ত করছেন বিদেশ যাবেন, কিন্তু আপনি চিন্তা করছেন আরো 2 মাস পরে অ্যাপ্লাই শুরু করবেন। ভাই, আপনি যে 2 মাস পরে অ্যাপ্লাই শুরু করবেন, ওই 2 মাস পরে ওই দেশের ভিসা খোলা থাকবে কিনা, ম্যান পাওয়ার হবে কিনা একবার কি ভাবছেন? কখনোই ভাবেন নাই। কিন্তু আপনারা ফেসবুক এবং বিভিন্ন যে জায়গায় চটকদার বিজ্ঞাপন দেখেন, মানে হাই লেভেলের স্যালারি, সব দেশ খোলা, এই ধরনের বিভিন্ন ধরনের আপনারা দেখেন। অনেকেই হুতোষে বাঙালি। কেমন? যে দেশের ভিসা বন্ধ সে দেশেরও অ্যাডও দেখেন। আপনারা দৌড়ে যায় লাফিয়ে ওই এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেন। আদেও ও দেশের ভিসা চালু আছে কিনা, ম্যান পাওয়ার চালু আছে কিনা, এগুলো তথ্যগুলো আপনারা না জেনে শুনে না বুঝে আপনার এজেন্সির দ্বারস্থ হন। প্রতিদিন দূর দূরান্ত থেকে ঢাকামুখী প্রবাসগামী ভাইয়েরা বিভিন্ন এজেন্সির দ্বারা দ্বারা ঘোরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি নিজের দোষে নিজেই মারা খান। কারণ আপনার ভিতরে লোভ বেশি, আপনার ভিতরে লালসা বেশি। আপনি চান কম টাকায় বেশি টাকা ইনকাম করতে। মানে একটা কথা আছে না, বাংলাদেশের মানুষ মানে লোভী বেশি। সবাই, অধিকাংশ মানুষ লোভী বেশি। 95% মানুষ, আমরা যারা বাংলাদেশি মানুষ অধিকাংশ সবাই লোভী মানুষ একটু। কারণ হলো, আপনি চিন্তা করেন কম টাকায় যাব, স্যালারি পাবো 1.5 লাখ 2 লাখ টাকা। আর এজেন্সি আপনাকে স্বপ্ন দেখায় আপনারে কম টাকায় নেবে, 3 ডবল টাকা দেবে। দিন শেষে যে আপনি প্রতারিত হবেন, হবেন না বা হবেন, এটার কোনো গ্যারান্টি নাই। ভাই, ভালো করে বোঝেন। আমি শুরু থেকে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, যদি মেনে চলতে পারেন আপনি ঠকবেন না। ইতিপূর্বে যারা মঙ্গোলিয়ার ভিসা দিচ্ছে বিভিন্ন এজেন্সি, অধিকাংশ 100% 100% ভুয়া ভিসা দিচ্ছে। আমি এই ইদানিং যাবত আপনাদের কয়েকটা দেখাইছি ভুয়া ভিসা এবং প্রমাণ স্বরূপ দেখাইছি। এবং এই মঙ্গোলিয়া নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। মানে কিভাবে আপনি ভিসা চেনবেন, কিভাবে অরিজিনাল ভিসা, কেমন হয় অরিজিনাল ভিসা, ভিসা কোন ক্যাটাগরির, ভিসা কোন সিস্টেমে হয়, ভিসা কি দেখাবে অনলাইনে চেক করলে, A to Z প্রত্যেকটা ধরে 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 আপনাদেরকে আমি ভিডিও বানায় দেখাইছি, যেটা কেউ দেখায় নাই। কারণ এটা দেখাইছি কেন? যেন আপনার দিন শেষে আপনার টাকা নষ্ট না হয়, আপনার ফ্যামিলির টাকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনার মা বাবার স্বর্ণ অলংকার বিক্রি করে যে টাকা দেওয়া, এই টাকা যেন নষ্ট না হয়। কিন্তু দিন শেষে আপনারা সেই ক্ষতিগ্রস্তের ভিতরেই পড়তেছেন প্রতিনিয়ত। ওই যে আপনাদের ভিতরে একটা কাজ করছে, গ্রামের দালালকে বিশ্বাস করছেন। আর কাকে বিশ্বাস করছেন?
মানে কম টাকার এজেন্সি আপনারা লোভ দেখাইছে $700 বেতন, $800 বেতন, ভাই 5 লাখ টাকা নেব, $900 বেতন হবে। মানে আপনার বিশাল অফার দেখাইছে, যাতে আপনি মনে করেন যে কই টাকা রাখবেন, খুশিতে আপনি ওই এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন। আর যারা প্রকৃত বিদেশগামী, আমি একটা জিনিস খেয়াল করছি, যারা প্রকৃত বিদেশগামী তারা ওই এজেন্সি দ্বারা দ্বারা ঘোরে না, তারা তথ্য ভালো করে জেনেই ফাইল দেয়। যেমন আমার কাছে কথা, আমার কথাই বলি, আমি যাদের ফাইল নিছি এই পর্যন্ত, মানে আমি কখনোই অফিসে তার সাথে দেখা করে ফাইল নিই নাই। সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট। আমি যখন কোনো ভ্যাকেন্সি ঘোষণা করি, যে দেশেরই হোক, সে দেশের যদি সে আগ্রহ থাকে, তাহলে সাথে সাথে আমাকে নক দিয়ে ফাইল সেন্ড করে দেয়। মানে আজব। এরপরে যখন কোম্পানি ফাইল অ্যাকসেপ্ট করে, তখন আমার সাথে মিট করে অ্যাডভান্স করে, এরপরে আপনার এগ্রিমেন্ট করে। এটা আমার ক্ষেত্রে বলতেছি, যে আমার প্রতি মানুষের এতটা টেস্ট আছে বলে আমি এটা পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আপনাদের এত ভালোবাসা বা আপনাদের এত বিশ্বাস, এই আস্থার জায়গা আমাকে আপনারা নিছেন। এই জায়গাটা যেন ধরে রাখতে পারি, যতদিন এই বিজনেসের সাথে আছি, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে, আর যতদিন এই বিজনেস করব, ততদিন যেন আপনাদের বিশ্বাস, সততা যেন ঠিক রাখতে পারি, আমানতদার ঠিক রাখতে পারি। চেষ্টা করব সর্বোচ্চ, ইনশাল্লাহ। এই জন্য বলি ভাই, 1 নম্বর কথা কি বললাম, যে আপনার মঙ্গোলিয়া সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম, মানে যেমন মঙ্গোলিয়ার একটা ধারণা দিলাম, একটা দেশ নিয়ে বোঝালাম, যে আমি এত ভিডিও বানাইছি মঙ্গোলিয়ার পাই টু পাই, মানে একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলের একটা মানুষ যদি দেখে মঙ্গোলিয়া সম্পর্কে, সে আর কখনোই ভুলভাল এজেন্সির কাছে ফাইল দিলেও সে ধরা খাবে না। কিন্তু এরপরও প্রতিনিয়ত মানুষ, গ্রামের মানুষ হয়রানির শিকার, টাকা নষ্ট, অর্থ নষ্ট, সবই শেষ। এটা একটা উদাহরণ দিয়ে দেখালাম। 2 নম্বর আসেন, আপনার যদি কাজের স্কিল না থাকে, তাহলে ভাই আপনি মঙ্গলে যেতে পারবেন না। কারণ স্কিল ছাড়া মঙ্গলে গেলে, যদি কোম্পানি আপনাকে না নেয়, কোম্পানিতে যদি না নেয়, আপনার ফাইল যদি আপনাকে কোম্পানিতে পাঠায় কোনো এজেন্সি, তাহলে আপনার ব্যাকআস্ত হতে পারে, এটা নিশ্চিত রাখেন। আর যদি স্কিল দরকার হন, তাহলে আপনার জন্য বেশ সুযোগ। এখন আসেন ভাই, এজেন্সি চিনবেন কিভাবে? ভাই এজেন্সি তো চিনতে পারি না। ভাই এজেন্সি আপনি চিনবেন কিভাবে? আপনি যদি প্রতিনিয়ত সেই এজেন্সি যাচাই করতে থাকেন, অমুক আরএল এর মালিক, অমুক আরএল আছে, অমুক এ আছে, অমুক ওই আছে, এভাবে যদি আপনি খুঁজতে থাকেন, ভালো এজেন্সি পাবেন না। কারণ হলো, আপনি চটকদার বিজ্ঞাপন যে এজেন্সির বেশি দেখবেন, সেই এজেন্সির ধারাও বেরবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, যে এজেন্সি আপনাকে কম টাকায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখায়, এজেন্সির পিছনে ঘুরবেন না। কারণ আপনার হিসেব করতে হবে, যে দেশে যাবেন ওই দেশের টিকিট মূল্য আগে নিজে দেখবেন, যে টিকিট মূল্যটা কত চলতেছে, ওই দেশের ম্যান পাওয়ার হচ্ছে কিনা আগে খোঁজ নেবেন। বিএমইতে ওই দেশের ম্যান পাওয়ার হচ্ছে কিনা, ম্যান পাওয়ার হলে, মানে রেগুলারলি ম্যান পাওয়ার হচ্ছে কি না কন্টাক্টে ম্যান পাওয়ার হচ্ছে, এগুলো আপনার বের করতে হবে যাচাই করে, খোঁজ খবর নিয়ে। আপনি তো সরাসরি বিএমইতে খোঁজ নিতে পারবেন না, বিভিন্ন এজেন্সির থ্রুতে বা বিভিন্ন মানুষের মাধ্যমে যারা কাজ করে এগুলো, তাদের মাধ্যমে খোঁজ নিতে হবে। এখন ম্যান পাওয়ার হচ্ছে কিনা 2 নম্বর দেখবেন, টিকিটের দাম দেখবেন। যদি দেখেন টিকিটের দামও বেশি, ম্যান পাওয়ার খরচও বেশি, এবার ভিসার নিয়ম কানুন জানবেন। যদি ভিসার নিয়ম কানুন আপনি বোঝেন, যেটার ভিসা কস্টিং বাড়ছে বা খরচ বেশি, তাহলে তো ভাই আপনার কাছ থেকে সে কম নিতে পারবে না। আর এখন কোনো দেশেই কম টাকায় আপনি যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, যদি কোনো কোম্পানি আপনাকে ডাইরেক্ট হায়ার করে, যে আপনার টাকা লাগবে না, আমি তোকে হায়ার করব, তুই 1 টাকা দিতে হবে না, তোর সমস্ত খরচ আমি দেবো, সেটা আলাদা হিসাব। যদি কোনো কোম্পানিতে আপনি এরকম সিভি দেন, বা কোনো কোম্পানি আপনার ফাইল অ্যাকসেপ্ট করে, আপনি সরাসরি যোগাযোগ করছেন, তাহলে। আর যদি এজেন্সির থ্রুতে যদি আপনি বিদেশ যেতে চান, তাহলে এজেন্সি এই কাজগুলো খুঁজে বের করে কোম্পানিকে অফার করে, ওই কোম্পানি লোক নিতে আগ্রহ হলে যত খরচ সব নিজেদের বহন করে যেতে হয়। এই জন্য এখন কম টাকার সিস্টেম যারা খোঁজেন, তারা বিদেশ ভাই যাইতে পারবেন না। কারণ এরকম বিগত দিনে আমি দেখছি। আমাদের একটা ইন্টারেস্টিং আপনাদেরকে বার্তা জানাই, আমাদের কাছে কয়েক ভাই ফাইল জমা দিচ্ছে ভিয়েতনামে। এই ভাইগুলা আমাদের সাথে যোগাযোগ আরো
কেউ আছে 6 মাস আগে, কেউ আছে 8 মাস আগে, কেউ আমাকে 2 বছর ধরে ফলো করে, কেউ আছে 1 বছর আগে আমার অফিসে আমার সাথে দেখা করে গেছে। এরকম যারা মানে ভিয়েতনামের জন্য এইবার ফাইল যারা জমা দিছে সব অধিকাংশ এরকম মানুষ। আজব ব্যাপার যে সবাই এই গ্রুপের সবাই এই ক্যাটাগরির মানুষ। মানে আমার সাথে কারোর 1 বছর আগে দেখা হয়েছে, কারোর সাথে 2 বছর আগে কথা হয়েছে, কারোর সাথে 7 মাস আগে কথা হয়েছে, তাদেরকে আমি বিভিন্ন পরামর্শ দিছি। সবাই ক্ষতিগ্রস্ত হয়ে আমার কাছে আসছে, আবার ফিরে আসছে আমার কাছে। আমি এই জন্য বলি ভাই, আমি বলি না যে আমি একা ভালো কাজ করি আর সবাই খারাপ কাজ করে, এটা আমি কখনোই বলি না। যারা এই ধরনের কমেন্ট করবেন তারা বুঝে শুনে করবেন, কারণ আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি। তা এর ভিতরে কিছু ভাই আছে যেমন 20-22 লাখ টাকা মাইর খাইছে, খাওয়ার পরে আমার কাছে আবার আসছে। কেউ আছে 2 লাখ টাকা মাইর খাইছে, কেউ আছে 3 লাখ টাকা মাইর খাইছে, কেউ আছে মেডিকেলের পর মেডিকেল, মেডিকেলের পর মেডিকেল, মেডিকেলের পর মেডিকেল। এমন কি ইউরোপের জন্য কয় জায়গায় ট্রাই করছে, সেই কয় জায়গায় মেডিকেল করাইছে। ইউরোপের জন্য মেডিকেল লাগে না, এটাও জেনে রাখেন আপনারা। আজকে আপনাদের বিষয় কয়টা জিনিস শিখালাম। আপনারা মঙ্গলে যারা যেতে চাচ্ছেন তারা ভালো করে এজেন্সিকে যাচাই করবেন। আমাদের কাছে মঙ্গলে ভ্যাকেন্সি না, আগেই বলে দিলাম। যারা মঙ্গলে যাচ্ছেন তারা আমার ভিডিও আছে, আপনি প্লে লিস্টে ঢুকবেন, ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে ঢুকে আমার ভিডিও প্রত্যেকটা দেখে নেবেন। লাস্ট যে ভিডিওগুলো সেগুলো দেখবেন, পূর্বের ভিডিওগুলো দেখার দরকার নেই, কারণ আপডেট হওয়ার পরে যে ভিডিওগুলো দিছি, নতুন নিয়ম হওয়ার পরে যে ভিডিওগুলো দিছি এগুলো দেখবেন। তাহলে মঙ্গোলিয়ান নিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনি স্ক্যামারের শিকার হবেন না। 2 নম্বর বিষয়, আপনারা বিদেশ যাওয়ার আগে সঠিক এজেন্সি চিনবেন কিভাবে, তার কিছু নমুনা আপনাদেরকে দিছি। কি কি নমুনা দিছি? যে যে এজেন্সি চটকদার বিজ্ঞাপন, সেই এজেন্সির কাছে যাবেন না। 2 নম্বর, যে এজেন্সি আপনাকে যে দেশের ভিসা হয় না সেই দেশের অ্যাড চালাচ্ছে, মানে সেই দেশের বার্তা দিচ্ছে মানুষের কাছে, সে এজেন্সিকে আপনারা সে এজেন্সি সম্পর্কে ধারণা নেওয়ার দরকার নেই। ওই দেশের ভিসা চালু আছে কিনা তথ্য নিবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, ম্যান পাওয়ার চালু আছে কিনা তথ্য নিবেন। তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন যে ওই এজেন্সির কাছে ফাইল দিবেন কি দিবেন না। তাহলে আপনি ঠকবেন না, তাহলে আপনার টাকা সেভ হলো, আপনি বাঁচলেন, আপনার ফ্যামিলি বাঁচলো। তাহলে ইকুয়ারেল শিখলেন, 2টা বিষয় শিখলেন। 3 নম্বর বিষয় আসেন, ভিয়েতনামের আমাদের কাছে সুযোগ আছে। যারা লাওসের জন্য ফাইল জমা দিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই এই মুহূর্তে লাওসের ফাইল জমা দিয়েন না। অতএব ভাই আপনাদেরকে বলবো, যারা মঙ্গোলিয়ার জন্য ফাইল দিবেন বা দিচ্ছেন তারা বুঝে শুনে দিবেন। তারা কোনোভাবেই কোনো এজেন্সির কথা শুনে ফাইল জমা দিবেন না, মিষ্টি কথা শুনে, কম টাকা, বেশি বেতন, বেশি সুযোগ সুবিধা, এসব এজেন্সি অ্যাভয়েড করবেন। আর যারা আমাদের সাথে কানেক্ট নাই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা সব জায়গায় কানেক্ট থাকতে পারেন। তাহলে হবে কি, আমরা আমাদের মঙ্গোলিয়ার ভ্যাকেন্সি না থাকলে আমরা কিন্তু ফাইল নিই না। যে দেশেরই হোক, আমাদের কাছে ভ্যাকেন্সি না থাকলে আমরা ফাইল কখনোই নিই না। আমি বারবারই একই কথা বলতেছি। এই জন্য বলি যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এখানে যুক্ত থাকেন। কারণ অনেক সময় ইউটিউবে ভিডিও দেওয়ার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিতে দিতে আমাদের ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোস্ট দিলে, ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিলে সাথে সাথে আমার ফাইল ফিল আপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, কারণ এটা আপনার আমার প্রতি সেই বিশ্বাস আস্থা রাখেন বলে আমি এটা পারি বা আমার জন্য সম্ভব হয়। অতএব যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করেন, ট্রাস্ট করেন, গতানুগতিক অন্য মানুষের মতো মনে করেন না, তারা আমাদের এইসব জায়গায় কানেক্ট থাকতে পারেন। যখন যে ভ্যাকেন্সি থাকবে যে দেশের, আমরা সেটা ঘোষণা দিব। চেষ্টা করবেন সেই দেশে ইনস্ট্যান্ট বুকিং করার জন্য, কারণ কখন কোন দেশ বন্ধ হয়ে যাবে, কখন কোন দেশের ভিসা চালু থাকবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। অতএব মঙ্গোলিয়া নিয়ে আজকে আপনাদের কিছু তথ্য দিলাম, যারা প্রতিনিয়ত ভোগান্তি আছেন তাদের উদ্দেশ্য করে, এবং কিছু বার্তা দিলাম এজেন্সি চেনার জন্য। এগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন, আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।